ডিমের সাথে মুসুরির ডাল এরকম একটা রেসিপি হলে আর কি লাগে। আমার ঘরে তো বিশেষ করে লাগেই না। যেদিন আমি এই রেসিপিটা করি সেদিন অন্য কোনো তরকারির দিকে তাকাবেই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য লাগবে আমার 4টা ডিম। যে যেমন খাবেন সেরকম ডিম নিয়ে নিতে পারেন। আমি এখানে 4টা ডিম নিয়ে নিলাম। 4টা ডিম নিয়ে উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অনেকেই খালি ডিম দিয়ে করে, কিন্তু কি আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা দিলে ডিমটা মোটা হয়, খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা এখন কুচি কুচি করে দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি গোলায় নিচ্ছি। এবার দিয়ে চুলার উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে আর ডিম গোলানো হয়ে গেছে। ডিমগুলা এখন একে একে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি 8টা ডিম করে নিয়েছি, মানে 4টা ডিম থেকে 8 পিস বের করে নিয়েছি। তো এভাবে সবগুলা ডিম আমি ভেজে নিব, উল্টে পাল্টে লাল করে তুলে নিব। অনেকেই দেখি ডিমটা একসাথে ঢেলে দিয়ে তারপরে ভেজে নেয়, তারপর ছোট ছোট করে কেটে নেয়। আমি ওই কাজটা না করে আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। তারপরে মনে হচ্ছে যে সবার ভাগে এক একটা করে গেছে ডিম। যা হোক, ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ওই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে এখানে গরম মশলা দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা বলে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে এখন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখান দিয়ে আমি আবার শুকনা মরিচ আর জিরা ফোড়ন দিতে ভুলে গেছি। তারপর ওইগুলাকে সাইডে রেখে তারপর আমি শুকনা মরিচ আর আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলা মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা আর রসুন থাতা করা দিয়ে দিব। আসলে আজকে কোনো মশলা করি নাই, তাই আমি রসুন আর আদা থাতা করে দিয়ে দিয়েছি। তবে এটার ফ্লেভারই অন্যরকম লাগে খেতে। যা হোক, দিয়ে আমি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু সুন্দর ফ্লেভার বেরোছে তার মধ্যে আমি মুসুরির ডালগুলা দিয়ে দিলাম। আমি এখানে মুসুরির ডালগুলা ধুয়ে 10 মিনিটের মতন রেখে দিয়েছি। রেখে যখন ফুলে গেছে তারপর সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ডালগুলা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যখন এই ভিডিওটা করেছি 17 মিনিট হয়েছে। ভাবেন আমি ডালগুলাকে কতক্ষণ ধরে কষিয়েছি। ডালগুলাকে ভালো করে কষিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর কালার আসে। এগুলাকে দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করছি। ডালগুলা যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি কিন্তু পানি দিয়েছি। আমি 17 মিনিটকে কেটে কুটে 3 মিনিটে নিয়ে আসলাম। যা হোক, এখনও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, নাড়াচাড়া করে। আসলে ডালগুলা যত ভাজা ভাজা করে নেওয়া হবে মুসুরির ডালের যে একটা কাঁচা ফ্লেভার আছে ওইটা চলে যায়। যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একদম নাড়াচাড়া করে দিচ্ছি। একটু বেশি করে পানি দিয়ে দিব একবারে, দ্বিতীয়বার যাতে আর পানি দেওয়া না লাগে। তো পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে ডালটা আমার সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে শীতকালে যে কোনো ডাল রান্না করলে ঠান্ডা হলে একটু বসে যায়, এই জন্য একটু ঝোল ঝোল রেখে দিতে হবে। ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। অবশ্যই বেশি কতক্ষণ আর জাল করবো না, ঢাকনা দিয়ে 2-1 মিনিটের মতন জাল করব। করে যে ঢাকনাটা তুলে নিয়েছি, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। শীতের সময় ধনিয়া পাতা না হলে তো জমবেই না। ডাল মুসুরি ডালের সাথে যত ধনিয়া পাতা দেওয়া যায় ততই স্বাদ। কিন্তু আমার টমেটো ছিল না, টমেটো থাকলে আরও মজা লাগতো। যা হোক, আমার রান্না প্রায় শেষের কাছাকাছি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যেদিন এই রেসিপিটা করি সেদিন কিন্তু কি আমাদের ঘরে অন্য কোনো তরকারি খায় না, এই একটা তরকারি দিয়ে কিন্তু কি খাওয়া হয়ে যায়। তো এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।